পিউ আর দীপও বেরোবে আমার সাথে। চিপসের প্যাকেট দেখেছে আর বলছে কাকা। অনেকদিন পর শপিং মল এসছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ রবিবার আর সানডে, উইকেন্ডের শেষ দিন। আজকেও বাজার যেতে হবে। আজকে আমাদের একটা মোটামুটি চিকেনের প্রোগ্রাম থাকেই সবসময়, চিকেন করার। তো সেই চিকেন আনতেও বাজারে, আর তার সাথে কিছু বাজার দোকান থাকে যেগুলো পুরো সপ্তাহের বাজারটা মোটামুটি করে নিতে হয়। আর এদিকে পিহু এখনও ঘুমোচ্ছে আর দীপ রান্না করছে। আজকে আবার যে আমাদের মাসি আছে কাজের, পিহুকে দেখে, সে আসবে না বলছে। তো তাহলে আমাদের আরও প্রেশার বেড়ে গেল। আজকে খুব টাফ শিডিউলের মধ্যে দিয়ে করতে হবে কাজগুলো, আর মাসি না এলে তো খুবই মুশকিল আমাদের হয়ে যায়। পিহু এই ঘুম থেকে উঠলো, আমরা এবার পিহুকে নিয়ে আমি একটু বাইরে যাব। আর যেহেতু মাসি আসেনি তাই আমাদের কাজের চাপটা বেশি আছে, তাই দীপ বাকি ঘরের কাজগুলো সারছে আর আমাকে পিহুকে নিয়ে বেরিয়েছি আমি। আর ভেবেছিলাম বড় বাজার যাবো, কিন্তু বড় বাজার যাওয়া হলো না, কারণ আর টাইম একদম ছিল না বড় বাজার যাওয়ার। তাই এখান থেকে কোয়ার্টারের পিছন থেকেই বাজারটা করে নিলাম, সামান্য চিকেন নিলাম আর কিছু সবজি টবজি নিয়ে চলে এলাম। তুই কালকে যেটা রাত থেকে ব্যাটটা এনেছিলাম সেটা নিয়েই বেরিয়ে গেছে আজ খেলার জন্য। ব্যাটটা দেখি দাও তো কেমন ব্যাটটা। এটা ব্যাট। মোটামুটি 10 মিনিট পিউকে নিয়ে মাঠে ঘোরাঘুরি হলো। ওর মা মানে দীপ ডাকছে, পিউ খাবার রেডি হয়ে গেছে বলে রুমের দিকে আমরা যাচ্ছি। পিউকে নিয়ে বল খেলতে বেরিয়েছি, কিন্তু বল খেলার থেকে ধুলোবালি ঘাটার ঝোঁকটাই বেশি। শুধুই ধুলোবালি ঘাটছে আর বল এদিকে পড়ে আছে। কি তুই ধুলোবালি ঘাটছে যে মা বারণ করেছে ধুলোবালি ঘাটতে? হাতে ধুলো লাগছে আর আমাকে মুছিয়ে দিতে হবে হাতটা। চলো ওইদিকে বল খেলবো এসো, বলটা খেলবো, চলো বল খেলবো, চলো চলো। পিও কিছুতেই শুনবে না। পিওর খেলা হয়ে গেল মাঠে, এবার আমরা রুমের দিকে যাচ্ছি। এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া হবে। চলো পিও, কি হবে চলো। হ্যাঁ, মাসি আসেনি বলে পিহু অনেকদিন আমার কাছে ভাত খাচ্ছে, অনেকদিন পর। অন্যদিন দুপুরবেলা হয়তো মাসির কাছেই খাই, কিন্তু আজকে মাসি যেহেতু আসেনি সেই জন্য আমার কাছেই খাচ্ছে। আর আজকে মাসি না আসার জন্য এত কাজের ব্যস্ততা, মানে সারাদিন কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না। একদিকে রান্না, একদিকে পিহুকে খাওয়ানো, পিহুর দেখাশোনা, মানে দুদিক দিয়ে সামলাতে সামলাতে দুজন মিলে নাজেহাল হয়ে যাচ্ছে। পিহু তো এতই দুষ্টু হয়ে গেছে এখন, সেটা আর বলার হয়নি। আজ দুপুরে খাওয়া দাওয়া করে একটু আমরা রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে পিহুকে নিয়ে আমরা বেরোচ্ছি। এমনিতে তো পিহুর খুব একটা বেরোনো হয় না আমাদের সাথে, ওকে তো নিয়ে সেরকমভাবে বেরোই না, ঠান্ডার জন্য, ঠান্ডাও লেগে যাবে সেই ভয় আর বেরোই না। তো আজকে মাসি যেহেতু আসেনি, নিয়ে বেরোতেই হবে। তো দেখলাম সেই ফাঁকে একটু বেরিয়ে যায়, আর ওরও একটু ঘোরা হবে, আর আমাদেরও কিছু টুকটাক কেনাকাটা আছে। তো আজ সন্ধ্যেতে তোকে নিয়ে বেরোতে পারবো না, ওই জন্য দুপুরে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছি। সুন্দর ড্রেস পরিয়ে দিয়েছে একদম। ওরও খুব মজা আজকে, বেরোতে পারছে বাবা মায়ের বেরোতে পারিনি তো আমাদের সাথে, না হলে মাঝে গ্রীষ্মকালে তবু শপিং মল যাওয়া হতো সন্ধ্যের দিকে। এখন আর বেরোনো হয় না, তো ও খুব মজা আজকে। হাই করে দাও, কোথায় যাচ্ছি বলতে? পাপা, বলে পাপা যাচ্ছি, আমার জন্য জিনিস কিনতে হবে। টাটা। মেলাও যেতে পারি, দেখা যাক, না হলে শপিং মলে যাওয়ার চান্স বেশি আমার। তাই 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 মামা বাড়ি যাই। আমরা যাবো স্মার্ট বাজারে, কিছু অফার চলছিল, সেগুলো কেনা হয়নি আমাদের। অনেকদিন পর বাইরে বেরোতে পেরেছে, হাই একদম এদিক ওদিক ছোটাছুটি শুরু করছে। নাহলে মাঠেই শুধু বেরোয় তো, আর তাছাড়া ওকে বেরোনি না, ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে। তুই এদিকে তাকাও। ট্রলিতে চেপেছে মায়ের সাথে পিউ। পুতুলটা, ওই যে পুতুল আছে দেখাচ্ছে। চলো চলো,
কি দেখছে মা? পুতুল। আর দিতে দিতে খুঁজবি না নিয়ে খেলা ছিল না দেখে সেই আগে বেলা সেই নিয়ে নিয়েছিল আর কিছুতে ছাড়াতে যায়নি। অনেক দাম আছে এটা না না ওটা অন্য, আমরা অন্য নেব। অন্য 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 চলো অন্য পুতুল নেবো। অন্য মতো কি হলো? ও পুতুল কলার দিকেই তাকাচ্ছে। দীপ ওইদিকে শপিং করছে আর পিউ আমার সাথে দুষ্টুমি করছে শুধু। আমার স্মার্ট ওয়াচটা শুধু ওর হাতের কাছে পেয়েছে আর সেটা নিয়ে ঘাটছে। স্মার্ট ওয়াচটা পেয়েছে আমার, সেইটা শুধু চিপেই যাচ্ছে। কি করছে বলো তো? ও সব জিনিস নেবে শপিং মলে। তুমি সব নেবে নাকি? ও আর অস্থির হয়ে যাচ্ছে, ওকে কিছু হাতে দেওয়া হচ্ছে না। পিউকে হাতে একটা কিছু ধরিয়ে দিতে হবে, চুপচাপ বসে থাকবে না, ভেঙে দেবে। দেখছি বদমাসি, দুষ্টু দুষ্টু দেখাচ্ছে, দুষ্টু দুষ্টুর মতো দেখাচ্ছে আর ভাবছে কোনটা নেবো। এত গিফট, এত জিনিসপত্র। পিউ এগুলোকে দিদি দাদা ও দেখছে এগুলো কে কে ওগুলো কে দিদি এইটা ও ভাবছে এগুলো কে মানুষের মতো। আর দিদি কোনটা? ওইটাই দিদি। মাথাটা কই? মাথাটা কই? মাথাটা মাথা নেই। একদম সুন্দর বসে আছে একদম ট্রলির মধ্যে। একদম ভাবছে গাড়িতে চেপেছি। ও পুতুল দেখতে পেয়েছে, পুতুল দেখতে পেয়ে বলছে পুতুল দাও। এই পুতুল কি বলছো? পুতুল পুতুল দেখতে পেয়েছে ব্যাগের মধ্যে, বলছি ওটা দিতে হবে। ওকে এর আগের বার একবার এনেছিলাম, তখন একটা খেলনা দিয়েছিল, সেটা কিছুতেই ছাড়েনি। কি কি এটা? ওটা নিবে ওই ব্যাগটা? ওই পুতুলগুলো নেবে নাকি? অস্থির হয়ে যাচ্ছে ওইটা নেওয়ার জন্য। এই ধরনের ব্যাগ দেখবে নাকি? এগুলো এগুলো তো নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। অনেক চেষ্টা করছে বল না। বাড়িতে বল আছে তো? তো মুখটা খুব কিছু একটা দিতে হবে, মনে হয় কিছু চাইছে, এসছে কিছু একটা হলে নিতে হবে। ঘুরবে, নিচে নামবে, এটা সেটা নেবে, দেখছে কোনটা নেবো। না চলো মাকে যাবো। মা খুলে দিয়েছ তো, দাও রেখে দিই, দাও পড়ে যাবে। লাগানো ছিল ওখানে, সেটা খুলে নিয়েছি। পিউকে আলটিমেট হাতে কিছু একটা দিতে হলো, তবে ও শান্ত হলো। না হলে ও নিচে নেমেছিল একবার, নিচে নেমেও শান্ত হয়নি, কোলে কোলে শুধু বলছে। আর আলটিমেট একটা কিষানের কেচাপ দিয়েছি, তবে ও শান্ত। তবে তাও এই 5 মিনিট শান্ত থাকবে। এখানে যাই দেখছে মোটামুটি যেগুলো চিনে, যেমন বিস্কুট, বিস্কুট দেখলেই বলছে বিস্কুট, পুতুল দেখলেই পুতুল, যাই খাবার জিনিস যাই দেখছে যেগুলো চিনে সব ওর চাই। কেউ গ্লাস দেখেছে, ওর নতুন রং বেরঙের সব খেলনা এখানে, ওরা কিছুতেই থাকতে চাইছে না। কি হলো, কি নেবে, কি নেবে, কি নেবে বলো?
ও এগুলো সব নেবে, দেখাচ্ছে কি নেবে বলো? এগুলো সব নেবে, হাতে দিতে হবে ওগুলো সব, বলছে হাতে দাও। মা দেখছে পিউর জন্য ব্রাশ কিনবে, দেখছে পিউ ব্রাশ করার টাইম আর হয়ে যাবে। কি দেখবে কি? এত কিছু দেখে আর কিছুতে থাকতে পারছে না, অস্থির হয়ে যাচ্ছে, ও নেওয়ার জন্য এখন ছটফট করছে। হ্যাঁ, ওটা নেবে না বলছে মা, কিন্তু ওর ওটা চাই, দিয়ে দাও, যদি দরকার হয় নিয়ে নেবো, এটা কিনে নেবো। তুই জানে ওটা হ্যান্ড ওয়াশ, হাতে নিচ্ছে আর গালে মাখছে। কি করছো এটা তুমি হাতে? কি করছো? ওটা হ্যান্ড ওয়াশ জানে হাতে, ও জানে। পিউ অনেকদিন পর আবার লিফটে চাপবে, লিফটে চেপেছে পিউ। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল, অনেক কিছু নেওয়া হলো। হ্যান্ড ওয়াশের প্যাকেট নিয়েছি, ওটা হাতে করে নিচ্ছে আর গালে মাখছে, জানে ওটা হাতে নিতে হয়। এবারে মোটামুটি এখন বাজছে ঘড়িতে 5:30, বাইরে বেরিয়ে যাবো, এবার রুমের দিকে যাবো আমরা। হয়ে গেল আমাদের কমপ্লিট, এবার রেডি হবো সন্ধ্যে, ঠান্ডা বেশি টাইম করার আগে আমরা বেরিয়ে রুমে চলে যাবো। ঠান্ডা এখানে, টাটা করে দাও। টাটা করে দাও। আজকে পিহুর জন্য আমি বানাবো সুজির কেক। ঠান্ডাটাও প্রচণ্ড পড়েছে এখানে, এই ঠান্ডাতে একটু কেক খেতে বেশ ভালোই লাগবে। সুজি দিয়ে একটুখানি বানাচ্ছি কেক। এর মধ্যে দিয়েছি সুজি, বেকিং পাউডার, দুধ, সাদা তেল আর অল্প একটুখানি ময়দা, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে একটা ব্যাটার বানিয়েছি এইরকমভাবে। এবার এর মধ্যে আমি বেকিং পাউডার ভুল বললাম, বেকিং পাউডারটা এখনও দেওয়া হয়নি, এটা লাস্টে দেবো একদম, জাস্ট যখন বসাবো তখন। এদিকে আমি আপ্পে প্যান বসিয়ে দিয়েছি, মিনি কেক বানাবো। আপ্পে প্যানের মধ্যে তেলও ব্রাশ করে দিয়েছি। এবার এক চামচ করে মিশ্রণটা এখানে দিয়ে 5 মিনিট করে ঢাকা দিয়ে বানিয়ে নেবো আপ্পে, সুজির আপ্পে বা মিনি কেক। আপ্পে প্যানে ব্যাটারটা দিয়ে দিয়েছি, একটু একটু করে হাফ করে দিয়েছি, একটু করে ফাঁকা রেখেছি যাতে এটা ফোলার পরে একটুখানি এটা বেড়ে যাবে, তখন যেন জায়গা পায়। এবার এটা আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে 5 মিনিটের মতো হতে দেবো ঢাকা দিয়ে। এখানে ঠান্ডা তো প্রচণ্ড পড়েছে, মানে এত ঠান্ডা, বাইরে বেরোলে মনে হচ্ছে পুরো যেন বরফ পড়ছে, একদম পুরো জানলা দরজা বন্ধ করে। আর আজ সকাল থেকে যা খাটালি গেছে, সকাল থেকে মাসি আসেনি, সমস্ত কাজ ঘরের, তার সাথে পিহুর কাজ, রান্না বান্না সব কিছু মিলে একদম প্রচণ্ড টায়ার্ড আজকে। জাস্ট পিহুকে খাওয়াবো আর একদম ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে একটা বসবো টিভির সামনে, ঘুমিয়েও যেতে পারি। আর দুপুরেও ঘুমাইনি, দেখা যাক। পিহুরটা বানিয়ে নিই, বানাচ্ছি, এবার পিহুকে খাওয়াবো। এটা বানানো হলে তার সাথে আমরাও খাবো একই সাথে, পিহুও খাবে, আমরাও ওটাই খাবো, একসাথেই বানাচ্ছি সবার জন্য।